ফ্যাবস্পটের নতুন আপডেটে আপনার ভিডিওতে যদি একটা ভিউজ আসে, সেই একটা ভিউসের ব্যালেন্স আপনি দেখতে পারবেন। যে একটা ভিউজ এসেছে, এই একটা ভিউসের জন্য আমার কত ব্যালেন্স যুক্ত হচ্ছে। আপনার ১,০০০ ভিউস আসলে কত ব্যালেন্স যুক্ত হবে, কত ব্যালেন্স যুক্ত হচ্ছে, সিপিএম কেমন, এই সবকিছু আপনি এখন আলাদাভাবে দেখতে পারবেন। প্রতিটি ভিউস এর ব্যালেন্স আপনি আলাদাভাবে দেখতে পারবেন। এরকমই একটা আপডেট নিয়ে এসেছে ফ্যাবস্পট এবং যারা নতুন ফ্যাবস্পটে প্রবেশ করবে তাদের জন্য বিশেষ আপডেট হলো, পূর্বে কিন্তু ফ্যাবস্পটে কাজ করার জন্য ২০০ ভিউস এর প্রয়োজন হতো, তারপরে মনিটাইজ ভিউস কাউন্ট হতো। এখন আপনি প্রবেশ করবেন, আপনি ভিডিও আপলোড করবেন, ভিউস আসবে, প্রত্যেক ভিউস এর জন্য আপনার ব্যালেন্স যুক্ত হবে। যাই হোক, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে আপনাদের জন্য যারা ফেসবুকে কাজ করবেন অথবা মনিটাইজ ছাড়া ভিডিও আপলোড করে অনলাইনে কাজ করতে চান, ব্যালেন্স পেতে চান তাদের জন্য। মেইন ভিডিওতে চলে যাচ্ছি, পুরো ভিডিও দেখতে থাকুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ভিউস রয়েছে, উপরের দিকে ছোট করে লেখা রয়েছে মনিটাইজড ভিউস, এবং এই একটা ভিউসের জন্য আমার সিপিএমটা এখানে দেখা যাচ্ছে এবং একটা ভিউসের জন্য আমার কত ব্যালেন্স আসতেছে তাও এখানে দেখা যাচ্ছে। মানে এই ফ্যাবস্পট এখন আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ভিউসের জন্য আপনার সিপিএম ব্যালেন্স সবকিছু দেখাবে। তার মানে আপনি বুঝতে পারছেন, এখানে এখন বলা রয়েছে গেট পেইড ফর এভরি ভ্যালিড ভিউ। আপনাকে প্রত্যেকটা ভ্যালিড ভিউর জন্য ব্যালেন্স দেওয়া হবে। এখন আপনাকে প্রথমে বুঝতে হবে ভ্যালিড ভিউস কি এবং ভ্যালিড ভিউস আপনি কোথা থেকে পাবেন। এই ভিডিওতে আমি সবকিছু দেখাবো। আমি কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অ্যাকাউন্টটা গত সপ্তাহে ক্রিয়েট করেছি, একদম নতুন অ্যাকাউন্ট। আপনারা যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, যারা ভিউস আনতে পারছেন না তাদের ভ্যালিড ভিউস এনে দেখাবো, এখানে কিভাবে কাজ করতে হবে সবকিছু দেখাবো, নতুন আপডেট কি কি রয়েছে তাও দেখাবো, এখানে আপনি রেফার প্রোগ্রামে কি কি রয়েছে তাও দেখতে পারবেন। তো আমি একদম শুরুতেই হোম অপশনে চলে আসি। হোম অপশনে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার 0 ভিডিওস রয়েছে। আমি 2টা ভিডিও আপলোড করেছিলাম, মাত্র একটা ভিডিও আপলোড করে এটা রিমুভ করেছি একটা ভিউস আসার পরেই। এবং সপ্তাহখানেক আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ওটায় বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম, ওইটা থেকে 7টা সাবস্ক্রাইবার্সও পেয়েছিলাম এবং ওইটার জন্য কিন্তু আমার ব্যালেন্সও যুক্ত হয়েছে। আমি যদি একটু ব্যালেন্স অপশনে চলে আসি, দেখেন এখানে কিন্তু ওইটার জন্য আমার ব্যালেন্সও যুক্ত হয়েছে। ঠিক আছে, আমি সিকিউরিটি পারপাসে ব্লার করে রাখছি। ইউটিউব অনেক সময় এটাকে অতিরঞ্জিত বলে, সেক্ষেত্রে আমি এটা শো করালাম না। ওকে, তার মানে আপনি দেখলেন আমার এখানে কিন্তু ভিউজ কাউন্ট হচ্ছে, ব্যালেন্স কাউন্ট হচ্ছে, সাবস্ক্রাইবারও আসতেছে। এবং আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে ক্রিয়েটর মনিটাইজেশন এটা অ্যাক্টিভ রয়েছে কিনা। আপনি এখানে যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে যদি এটাকে অ্যাক্টিভ না দেখেন, তাহলে আপনার প্রথম কাজ হলো 2 থেকে 3টা ভিডিও আপলোড করা। এবং 2 থেকে 3টা ভিডিও আপলোড করার পরে আপনি এখানে একটু পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারলেই আপনার এটা এখানে অ্যাক্টিভ দেখাবে। আনুমানিক আপনি যদি এখানে আশা করছি এখানে আপনি প্রবেশ করার পরেই অ্যাক্টিভ দেখতে পারবেন, কারণ এখন সবার জন্যই এই ক্রিয়েটর মনিটাইজেশন অপশনটা ফ্যাবস্পট অ্যাক্টিভ করে দিয়েছে। তারপরও যদি কারো অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে আপনি 2-1টা ভিডিও আপলোড করলেই 2-1টা ভিডিওতে 2-4টা ভিউস আসলে এটাকে অ্যাক্টিভ দেখাবে। ঠিক আছে, এবং আপনি যদি এখানে নিচের দিকে আসেন, দেখেন এখানে কিন্তু তারা ক্রিয়েটর মনিটাইজ নামের একটা নতুন অপশনও এনেছে। আপনি যদি এই অপশনের মধ্যে প্রবেশ করেন, তাহলে আপনি এখানে প্রত্যেকটা ভিউসের জন্য, প্রত্যেকটা ট্রাফিকের জন্য আলাদা আলাদা এখানে আপনি সবকিছু দেখতে পারবেন, যে অপশনটা আপনাদের শুরুতেই দেখালাম। ঠিক আছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এখানে ভিডিও আপলোড করা। আপনি যেন তেন ভিডিও আপলোড করে রাখলেই এখানে হবে না। আপনি এখানে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন। আমি আপনাদের বলে রাখছি, এই প্ল্যাটফর্মের ভিডিও কিন্তু গুগল সাজেস্ট হয়। কিরকম ভাবে? যখন কেউ সার্চ করে, আপনার ক্যাপশন টাইটেল অনুযায়ী যদি সার্চে মিলে যায়, তাহলে গুগলে সার্চ করার পর আপনার এখানের ভিডিও তাদের সামনে যাবে এবং এখানে ভিউজ কিন্তু এইভাবেই এসে থাকে। আপনি জাস্ট কি করেন, দেখেন এখানে অ্যাড ভিডিওতে চলে আসলাম এবং অ্যাড ভিডিওতে আসার পরে আপনি এখানে আপলোড বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন ধরনের ভিডিওস রয়েছে। ঠিক আছে, তো আমি একটু দেখি আমার কোন ভিডিওটা আপলোড করা যায়। আপলোড করার মতো আমি একটা ভিডিও খুঁজি। ওকে, এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই ভিডিওটা মনে করেন আমি এখানে আপলোড করে দিচ্ছি এবং খিচুড়ি এবং ইলিশ রান্নার একটা ভিডিও। এখন ব্যাপার হলো যে এই ভিডিওগুলো এখানে চলে, আমি টেস্ট করে দেখেছি এই ধরনের ভিডিওগুলো এখানে চলে। এটাকে বলা হয় গিভলি ভিডিও।
ঠিক আছে, এই ভিডিও কিভাবে তৈরি করবেন আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমি দেখাই দিচ্ছি। এই যে দেখুন, আমার চ্যানেলে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন এই একটা ভিডিও রয়েছে, এই যে যেটা লং এআই ভিডিও, তারপরে এই যে গিভলি অটোমেশন, এই ধরনের ভিডিও কিন্তু এখানে বেশ ভালোই চলে। আমি আমার মেইন যে অ্যাকাউন্ট সেটা দিয়ে টেস্ট করে দেখলাম, এবং ব্যাপার হলো যে এই ধরনের ভিডিও চলার কারণ রয়েছে, কারণ এই ধরনের ভিডিও প্রচুর সার্চ অপশনে আসে। ঠিক আছে, এখন আপনি এখানে একটা টাইটেল দিতে হবে এবং ভালো একটা ডিসক্রিপশন দিতে হবে, যাতে করে আপনার ভিডিওটা এসইও হয়, মানে আপনার এই ভিডিওটা যাতে লোকজনের সামনে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি প্রথমত যেটা করবেন তা হলো এখানে একটা ভালো ক্যাপশন দিবেন। সেক্ষেত্রে আপনি টাইটেল কিভাবে দিবেন দেখেন, আমি একটা টাইটেল দিয়ে দেখাচ্ছি। অবশ্যই ইংলিশে দিবেন যাতে সার্চে সবার সামনে যায়, বাংলায় তো আর বেশি সার্চ হয় না। তো আমি এটা চ্যাট জিপিটির হেল্প নিয়ে করলাম। আমি এখানে লিখলাম গিভস স্টাইলে খিচুড়ি রান্না এবং ইংরেজি ক্যাপশন এবং ডিসক্রিপশন দাও। চ্যাট জিপিটি এটা আমাকে দিল অ্যান্ড হলো ডিসক্রিপশন দিয়েছে। এই যে দেখেন, এখান থেকে হলো এই পর্যন্ত ডিসক্রিপশন হ্যাশট্যাগ সহ আমি এখান থেকে কপি করে নিলাম। এখানে দেখি কয় ওয়ার্ড পর্যন্ত দেয়া যায়। ঠিক আছে, সম্পূর্ণ ওয়ার্ডই নিয়েছে একদম পারফেক্ট ভাবে। আমি এখানে ডিসক্রিপশনও দিয়ে দিয়েছি। এবার হলো এখানে অ্যালাউ করে দিবেন এবং এখানে এগ্রি করে দিয়ে আপনি অ্যাড বাটনে একটা ক্লিক করবেন। দেখেন সাকসেসফুলি আপনার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়েছে। ভিডিওটা পারফেক্ট ভাবে আপলোড হয়েছে। আমরা এখানে একদম এসইও ফ্রেন্ডলি ভাবে এই ভিডিওটা আপলোড করেছি, এবং আপলোড করার পরে মাই ভিডিওসে আমার এই ভিডিওটা শো করছে। যদি একটু সামনের দিকে দেখেন, এখানে কপি লিংক রয়েছে। আপনি যদি এই কপি লিংকে ক্লিক করেন, এই ভিডিওর লিংকটা কপি হয়ে যাবে। এবার আপনি যখন কাউকে বা কোনো গ্রুপে বা কোনো ফেসবুক গ্রুপে এই ভিডিও লিংকটা দিবেন, অথবা কোনো কমেন্টে এই ভিডিও লিংকটা দিবেন, তাদের সামনে কিভাবে যায় আমি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। তাদের সামনে ঠিক ভিডিওটা এইভাবে চলে আসবে, এবং এভাবে আসার পরে তারা যখন ভিডিওটা প্লে করবে, তখন তাদের অটোমেটিক্যালি এই অ্যাডস গুলো দেখা হবে। দেখেন, অটোমেটিক ভাবেই কিন্তু তাদের এই অ্যাডস গুলো দেখা হবে। অথবা কেউ যখন আপনার এই ভিডিওটা এই লিংকে ক্লিক করে অথবা সার্চ করলে দেখবে, তখন তাদের সামনে কিন্তু এই অ্যাডস গুলো অটোমেটিক কাজ করবে। দেখেন, এখানে বিভিন্ন ধরনের অ্যাডস রয়েছে, এবং তারা যখন ভিডিওটা প্লে করবে, ভিডিওটা প্লে করার পরেও তার চারপাশে, ভিডিওর চারপাশে অ্যাডস হবে, এবং যাতে করে আপনার এই অ্যাডস এর জন্য এই কোম্পানি আপনাকে ব্যালেন্স দিবে। এবার বুঝতে পারলেন কেন এই কোম্পানি আপনাকে ব্যালেন্স দিচ্ছে? অ্যাডস সহ দেখিয়ে দিলাম। আচ্ছা, তার মানে আপনি একটা জিনিস ক্লিয়ার হলেন যে এইখানে যদি আপনি আসেন এবং ভিডিও আপলোড করেন, তাহলে আপনার আর মনিটাইজ করতে হচ্ছে না। এখানে আপনি ভিডিও আপলোড করলে ওইটা মনিটাইজ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এবারে আমাদের অপশন নাম্বার 3, এটা হলো রেফারেল প্রোগ্রামের কি অবস্থা। দেখেন, এই কোম্পানি একটা রেফারেল প্রোগ্রাম সবার জন্য কিন্তু অ্যালাউ করে রেখেছে। এখানে আপনি চাইলে এইখানের যে আপনার যে লিঙ্ক রয়েছে মানুষের মধ্যে শেয়ার করতে পারেন। তারা যদি আপনার এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনাকে একটা আলাদা ব্যালেন্স দেওয়া হবে, যেই ব্যালেন্স আপনার এই অ্যাকাউন্ট ব্যালেন্সের সাথে অ্যাড হবে না। বুঝতে পারলেন? রেফারেলটা হলো একদম আলাদা। ঠিক আছে? তো এখানে আপনার যে মেম্বাররা যুক্ত হবে এবং আপনার লিঙ্ক থেকে যে মেম্বাররা এখানে কাজ করবে, তাদের তাদের থেকে আপনি এখানে একটা কমিশন পাবেন। ঠিক আছে? এবং এটা একদম আলাদা। এখানের ব্যালেন্সটা আপনি তুলবেনও আলাদা। ওকে, মোটামুটি ভাবে এই সাইটে কোন কোন কাজ রয়েছে এ সম্পর্কে বললাম। এবার একটু বলি কোন ধরনের ভিডিও আপলোড দিবেন। দেখেন, বেশি জনপ্রিয়, ভাইরাল কন্টেন্ট, এই সব ধরনের ভিডিও এখানে আপলোড করবেন। সিনেমা, নাটক যেগুলো গুগলে সার্চ হয়, এরকম টাইপের ভিডিও আপলোড করবেন, যাতে করে এখানে আপনার ভিডিও সার্চে তাদের সামনে চলে যায়। আর যদিও ফেবস্পটের একটা মানে মানে আমি তো রয়েছি হলো যেখান থেকে আপলোড করা হয়, যেটাকে আমরা ইউটিউবে যেটাকে বলা হয় স্টুডিও বা আপলোডের অপশন, বাট এটার কিন্তু একটা আপনার মানে পিপল পেজ রয়েছে, যেখান থেকে লোকজন ভিজিট করে। আমি সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এইটা হলো ফেবস্পটের ইউজার প্যানেল, মানে যারা ইউজ করে তারা এখান থেকে মূলত ভিডিওগুলো দেখে, এবং প্রচুর পরিমাণে ভিউস এখান থেকে আসে, আমি দেখেছি। ঠিক আছে, এই যে দেখেন, এখানে মাত্র 15 মিনিট আগে আপলোড করা হয়েছে, 16 মিনিট আগে আপলোড করা হয়েছে, 21 মিনিট আগে আপলোড করা হয়েছে, 24 মিনিট আগে আপলোড করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে আপলোড হয় দেখেন, এবং এখানে একটু ভাইরাল কনসেপ্ট গুলো একটু মোটামুটি বেশি ভিউস আসে। ঠিক আছে, এখানে এখানে হলো দেখেন, এখানে কিন্তু অনেক মুভি আপলোড করা হয়েছে, বিভিন্ন ধরনের ভাইরাল ভাইরাল টপিক এখানে নিয়ে কাজ করা হয়েছে, এবং এগুলোতে বেশি ভিউজ আসে। বুঝতে পারলেন তো? সো আমরা এখন কি করব মূলত, এখন হলো অনেকে বলতেছেন ভাই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না, অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখিয়ে দেন। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়? আচ্ছা চলুন আমরা দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন।
দেখুন, আপনাকে প্রথমে এই পেজে আসতে হবে। এজন্য কন্ট্রিবিউটর লিঙ্ক ব্যবহার করতে হবে অথবা স্টুডিওর লিঙ্ক ব্যবহার করতে হবে, যেটা আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আপনারা জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করলে এই পেজটা আপনাদের নিয়ে আসবে। এখানে দেখেন ক্রিয়েট ইউর চ্যানেল নামের একটা অপশন রয়েছে, এইখানে একটা ক্লিক করবেন। এরপরে আপনার মেইল দিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনার যে কোনো মেইল দিয়ে ক্লিক করে দিবেন। ঠিক আছে? অনেকের হলো মেইল দিয়ে ক্লিক করার পরে অনেক অ্যাকাউন্ট হয় না, তাদের এই দেখেন মেইল দিয়ে ক্লিক করার পরেই আপনার এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবারে অনেকে বলেছে যে ভাই আমাদের তো মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না বা মেইল দিয়ে লগইন করার পরেও এখানে প্রবেশ করতে পারছি না। তাদের একটু দেখিয়ে দিচ্ছি কি প্রবলেম। আপনারা প্রথমত অ্যাকাউন্ট করার সময় আপনার ফোনকে ডেস্কটপ করে নিবেন। মানে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ অন করে নিবেন। ডেস্কটপ অন করে যদি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে ক্রিয়েট হয়ে যাবে। ডেস্কটপ অন না করে ক্রিয়েট করলে পেজটা লোড নিতে পারে না। ঠিক আছে? পেজটা লোড নিতে পারলেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায়। এখানে এই অ্যাকাউন্ট ক্রিয়েট একটু প্রবলেম, এই প্রবলেমটা হয়। সুতরাং আপনারা কি করবেন? আপনারা হলো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা গ্রামীণ সিম থেকে আমি দেখেছি কোনো প্রবলেম হয় না। গ্রামীণ সিম যাদের রয়েছে তারা গ্রামীণ সিম ব্যবহার করবেন এবং ওয়াইফাই ব্যবহার করলেও একসাথে হয়ে যায়। আবার মাঝে মাঝে যাদের এই দুইটাতে একটু প্রবলেম হয় তারা কাইন্ডলি একটু আপনার এই ফোনকে ক্রম ব্রাউজারকে ডেস্কটপ সাইটে নিয়ে নেবেন। ঠিক আছে? তাহলেই ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন এবং আর যদি কোনো এই সাইট সম্পর্কে জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ এই সম্পর্কে আরো বিস্তারিত কথা বলব। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।